देवी प्रपन्नार्ते हरे प्रसीदो प्रसीदो मातर जगत अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं चराचरस्य आधारभूता जगतस्तमेका महेशरूपेण जगत्स्थितासि अपंगस्वरूप स्थितया जगयिता आप्यायते रंगबीर्जे नबी शक्तिर अनंत बीर्जा अशपशं परमासि माया सन्मोहितं देवी चरिचुरस्य नबी शक्ति अनंत बीर्जा विद्या समस्ता सकला देवी सकला जगत्सु तवैकया परितमम्बिता काते स्तुति स्तब्ध परापरोक्ति काते स्तुति स्तब्ध परापरोक्ति। नमस्कार সকলকে আমার গ্লোব টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভ ইংরাজি নববর্ষ 2025 এর ভালোবাসা স্নেহ নমস্কার এবং সমস্ত টেকনিশিয়ান ভাইদের আমার তরফ থেকে বিনম্র আবেদন জানিয়ে আজকে গ্লোব টিভিতে আবার প্রথম প্রোগ্রাম শুরু করছি। তো আমি যেটা প্রোগ্রাম করব সেটা হচ্ছে সম্পূর্ণভাবে অরিজিনাল একজন জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার আপনাকে কি করে দিতে পারেন। আপনার ভাগ্যকে কখনোই সে পরিবর্তন করে দিতে পারবে না, ইট ইজ ফ্যাক্ট, এটা কখনোই সম্ভব নয়। কিন্তু একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিংবা এক্সপেরিয়েন্সড অ্যাস্ট্রোলজার আপনার জীবনের সমস্ত কিছু বিচার করে আপনাকে সঠিক একটা গাইডেন্স দিতে পারে, যে গাইডেন্স ইন জেনারেলি পশ্চিমবঙ্গে আমাদের দেয়া হয় না। সকলেই ব্যবসার সাথে জড়িত এবং এই জ্যোতিষ সাবজেক্টটা নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে পুরো ব্যবসা চলছে। আমি ব্যবসা করি না, ব্যবসা করব না, আমি আমার অনারিয়াম নেব, আমার যেটা ভিজিট সেটা আমি নেব, কিন্তু আপনাকে একটা সঠিক প্রেডিকশন দেব। সঠিক প্রেডিকশনের বড়ই অভাব। আজকে সঠিক প্রেডিকশন দিতে গেলে একজন জ্যোতিষী আমি খুঁজে পাবেন না যে আপনাকে সঠিক প্রেডিকশন দিচ্ছে। কারণ একটা প্রেডিকশন করতে গেলে যেটা মেইন জিনিস, সেই জিনিসগুলো তাদের অল্প শিক্ষিত, ভাষা জ্যোতিষের উপর জ্ঞান অজ্ঞতা এবং সময়ের একটা কারণ। কারণ একজন সঠিক জ্যোতিষীর যে কোনো একটা চার্ট দেখতে মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগবে, 1 থেকে 1.5 ঘন্টা তার টাইম লাগবে। 1 থেকে 1.5 ঘন্টার নিচে কোনো ছক বিচার করা যায় না। কিন্তু আমরা জ্যোতিষীরা কি করি, আমরা অন্তত 10টা থেকে 15টা ক্লায়েন্ট দেখি পার ডে, একজন 25টাও দেখে। তো এটা কিন্তু জ্যোতিষের এটা কিন্তু জ্যোতিষ সাবজেক্ট বা জ্যোতিষী দিয়ে যে ভাগ্যকে ফেরানো যায়, ভাগ্য যেটা আছে সেটা ফেরানো যায়, সেটা কিন্তু আমরা করি না। সেটা কেন করি না, কে কি করছে, দ্যাট ইজ নট মাই লুক আউট।
আমি কি করছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো প্লিজ ফলো মাই ফেসবুক পেজ ভীষ্ম ভৃগু চক্রবর্তী। ভীষ্ম ভৃগু চক্রবর্তী আপনারা ফলো করবেন, ওখানে আমার সমস্ত প্রোগ্রাম দেওয়া রয়েছে। ওই সমস্ত প্রোগ্রামে আপনারা আপনাদের কোনো জ্যোতিষীর কাছে যাওয়া প্রয়োজন হবে না, ওখান থেকেই আপনি ম্যাক্সিমাম জিনিস জেনে যাবেন। আপনি ম্যাক্সিমাম জিনিস জেনে যাবেন ভীষ্ম ভৃগু চক্রবর্তী। ওখানে ফেসবুক পেজ দেওয়া আছে, ওই পেজটা আপনারা ফলো করুন। ওই পেজের মাধ্যমে আপনারা A to Z আমি কি কি বলেছি, কার কি সমস্যা সেটা হয়ে যাবে। এবার আমি আমার সাবজেক্টে ঢুকবো। একটা ছক বিচার করতে গেলে ন্যাটাল চার্ট, তার মানে লগ্ন কুণ্ডলী, ম্যাক্সিমাম জ্যোতিষীরাই মানে আমরাই পশ্চিমবঙ্গে শুধুমাত্র লগ্ন কুণ্ডলী দেখে বিচার করে ছেড়ে দিই। কিন্তু পরাশর বলেছেন যত ন্যাটাল চার্ট থেকে কোনো বিচার করে কোনো জাতক বা জাতিকার কোনো কনক্লুশনে আসা যায় না। এটা সম্পূর্ণ একটা ধারণা পাওয়া যায়, কিন্তু ওটা আপনার জীবনে সবকিছু মিলবে না। আপনাকে ষোড়শ বর্গ বিচার করতে হবে, ষোড়শ বর্গ বিচার। এই ষোড়শ বর্গ বিচারের মাধ্যম ছাড়া কারুর পক্ষে কোনো ছক বিচার করলে সেই বিচার মিলবে না। সেই কারণেই কিন্তু আজকে বর্তমান পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম লোকের জ্যোতিষীর উপর একটা বিতৃষ্ণা। তারা ভাবে এই সাবজেক্টটা ভাওতা। তারা কেন বলছে মহর্ষি পরাশর, বরাহমিহির, শ্রী ভৃগু, শ্রী জৈমিনী, এরা তো এখনকার বর্তমান যারা এই সাবজেক্টটাকে নিয়ে কুৎসা করছে তাদের চাইতে তো অনেক আপার লেভেলের ঋষি নাকি মুনি। তার মানে জ্যোতিষ সত্যি, এখান থেকেই সেটা প্রমাণিত। কিন্তু আমরা সেটা করি না। একটা ছক বিচার করতে হলে 16টা চার্ট বিচার করতে হবে, মেইন 16টা যেটা চার্ট। এই মেইন 16টা চার্ট নিয়েই আজকে আমি আলোচনা করব। ফার্স্ট সেটা হচ্ছে ন্যাটাল চার্ট, বাংলাতে যেটাকে বলা হয় জাত চক্র বা লগ্ন কুণ্ডলী, দ্যাট ইজ D1 চার্ট। এই D1 চার্ট হিসাবে লগ্ন চার্টটা বলা হয়। এই ন্যাটাল চার্ট বিচার করেই আমরা কিন্তু ছেড়ে দেই। হয়তো 2-1 নবাংশটা দেখে, কিন্তু 90%, 99% বলবো না, 90% জ্যোতিষী কিন্তু 16টা চক্র তো ভুলেই যান, 2টো চক্র বিচার করে না, কারণ জানেই তো না এই 16 বর্গ যে বিচার করতে হয় সেটা জানেই না। জানার সংখ্যাটাই খুব কম, হয়তো 2-1 জানে। তাই আমি এমন প্রোগ্রাম করে আপনাদেরকে বোঝাবো যে জ্যোতিষ 90% আপনার জীবনের ফলাদেশ করলে সেটা সঠিক হবে। এইবার এক এক করে আপনাদের সামনে আসি। ফার্স্ট হচ্ছে লগ্ন চার্ট, দ্যাট ইজ জাত চক্র, লগ্ন ভাব যেটাকে বলা হয় লগ্ন চার্ট। এই লগ্ন চার্ট থেকে কি বিচার করা যায়? এই লগ্ন চার্ট থেকে আপনি শুধুমাত্র কি বিচার করতে পারেন? এখান থেকে কোনো সম্পূর্ণ কনক্লুশন আপনি আসতে পারেন না। শুধু লগ্ন চার্টের উপর ডিপেন্ড করে আপনি যদি কাউকে কোনো ফলাদেশ করেন সেটা বিপদগামী হবে, এবং শুধু নট অনলি বিপদগামী, সেই লোকটি বিপদগামী হতে পারে। এবং এটাকে কি বলা হচ্ছে? মিস গাইডেন্স প্রেডিকশন। এটা জাতককে ভুল পথে চালনা করা। সুতরাং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় এই চারটা নিয়েই মানুষে জ্যোতিষীরা দেখে ছেড়ে দেয়, কারণ তার কাছে তো সময় নেই। 3 মিনিট সময়, তার সময় তো অ্যাসিস্ট্যান্টের কাছে। ওখানে চলে যাও, অ্যাসিস্ট্যান্টের সাথে রফা হবে, ভিজিটটা নিয়ে ওখানে বলবে 2 টাকার মাল 20,000 টাকা। এই তো চলছে। সেখানেই আমার প্রতিবাদ, এবং যারা সত্যিকারের জ্যোতিষী তারা সবাই এটা নিয়ে প্রতিবাদ করছেন। বর্তমানে যে পশ্চিমবঙ্গে আমাদের যে হাল চলছে, এটা গেল লগ্ন চার্ট। এবার আমি চলে আসি, দ্বিতীয় হচ্ছে হোরা। এই হোরা কি? হোরাটা কি? একটা রাশির অর্ধেক। আমরা জানি একটা রাশি মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রির হাফ মানে 15 ডিগ্রি।
এই 15 ডিগ্রি এইকে হোরা বলা হচ্ছে। এই 15 ডিগ্রি যেটা আছে, এই 15 ডিগ্রি থেকে আমরা এখান থেকে হোরা থেকে বিচার করি জাতকের সম্পদ, জাতকের সম্পদের পরিমাণ কি পরিমাণ হবে, হোয়াট অ্যাসেট, মানে কি পরিমাণ অ্যাসেট তার জীবনে থাকতে পারে, সম্পদ বৃদ্ধি হবে কিনা, সেটা আমরা হোরা থেকে বিচার করবে। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে দ্রেকান, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। দ্রেকান হচ্ছে দ্যাট ইজ D3। এটাকে আমরা D3 হিসাবে বিবেচনা করি। 10 ডিগ্রি করে এক একটা রাশিতে 10 ডিগ্রি করে, এক একটা রাশিতে 10 ডিগ্রি করে ভাগ করে দেয়া আছে। এর এক একটা অংশকে বলা হচ্ছে দ্রেকান। এইখান থেকে আমাদের বিচার হবে ভাই বোনের বিচার করা হবে, ভাই বোনের সংখ্যা এবং ভাই বোনের সাথে সম্পর্ক কিরকম থাকবে এবং জাতকের স্বাস্থ্য নিয়ে আলোচনা হবে। এটা গেল D3। এবার আসি আমি চতুর্থাংশ, দ্যাট ইজ D4। এটাকে D4 হিসাবে অভিহিত করা হয়। এই চতুর্থাংশ মানে প্রতিটি রাশিকে আমি যদি 4টে ভাগে ভাগ করি, তার এক একটা অংশকে বলা হচ্ছে চতুর্থাংশ। এইখান থেকে বিচার হবে জাতকের ভাগ্য, শৈশবে সে কি ছিল, সে কি ধরনের রোগে অ্যাটাক হয়েছিল, তার পরীক্ষা ক্ষেত্রে কি হয়েছিল। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি এরকম কোন জ্যোতিষী নই যে আমি লাইভ প্রোগ্রামে বসে আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনারা যদি আমার প্রোগ্রামকে এবং আমাকে মনে হয় যে সত্যিকারের জ্যোতিষ নিয়েই উনি কথা বলেন এবং সত্যিকারের উনি কিছু জানেন, তবে আপনাদের যে যেখান থেকে বলুন না কেন, আমার স্কলিং এ দেখুন অ্যাড্রেস দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেসে এবং ফোন নাম্বারে আপনার সমস্যা আপনি জানাবেন এবং প্রয়োজনে চেম্বারে আসবেন। আমি লাইভে কোনো প্রোগ্রাম ছাড়া, আমি আলোচনা ছাড়া, জ্যোতিষের আলোচনা ছাড়া কোনো ফোন রিসিভ করব না। যেদিন রিসিভ করব তার আগের দিন বলে দেবো আমি রিসিভ করব। সেটা আমি ফ্রিতে করি, যেই ফোন করুন আমি কিন্তু ফোন ধরবো না, কারণ ফোন ধরবার জন্য আমার এই প্রোগ্রাম নয়। আমি লোককে জানাতে চাই জ্যোতিষ জিনিসটা কি, জ্যোতিষ অরিজিনাল সত্যি কি না, জ্যোতিষ নিয়ে যে ব্যবসাটা পশ্চিমবঙ্গে চলছে সেটা বন্ধ হোক, সত্যিকারের জ্যোতিষীর কাছে মানুষ আসুক এবং তারা উপকৃত হোক। দ্যাট ইজ মাই ডিমান্ড এবং এটাই আমার ঈশ্বরের কাছে একমাত্র প্রার্থনা, আমার আর কোনো ডিমান্ড নেই। এটা গেল চতুর্থ ভাব। এই চতুর্থ ভাব থেকে বিচার হবে জাতকের ভাগ্য, ফেট, শৈশব, সম্পত্তিও বিচার হয়। এবার আমি চলে গেলাম সপ্তাংশ, মানে 5 নাম্বার। এটাকে বলা হচ্ছে D7 চার্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অলসো। You have to calculate very carefully, otherwise you cannot get anything from জাতক। সে যেটা জানতে চাইছে সেটার আপনি কিচ্ছু বলতে পারবেন না। এইরকম ভাবে পার্ট বাই পার্ট আপনাকে বিচার করতে হবে। কারোর পক্ষে সম্ভব তো 1.5 ঘন্টা কেন বলেছি, একটা ছক বিচার করতে 1.5 ঘন্টায় 1 থেকে 1.5 ঘন্টা কেন বলা হচ্ছে? দ্যাট ইজ ওয়াই আই এম আস্কিং ইউ যে ইউ টেক অনলি 3 মিনিটস। 3 মিনিটস ঢুকবে, এইটা লিখলাম, এই 40,000 টাকা হয়ে গেল। এটা কি জ্যোতিষ নাকি? আমি এইভাবে কথা বলবো, আমি এইভাবে কথা বলি, সারা দুনিয়ায় আমি এইভাবে কথা বলি এবং সারা জীবন আমি বলে যাব। এবং বেশ কিছু যারা সত্যিকারের জ্যোতিষী তারা এইভাবেই লোককে কিন্তু বলে। আধা জ্ঞান নিয়ে, আধা জ্ঞান, অশিক্ষিত 6 পাস 8 পাস তারা জ্যোতিষ করছে। তারা জ্যোতিষ কি বুঝবে? হাইলি কোয়ালিফাইড তারা জ্যোতিষ করা যায় না। সায়েন্স গ্রাজুয়েট ছাড়া জ্যোতিষ হওয়া যায় না। ব্রাহ্মণ ছাড়া জ্যোতিষ প্র্যাকটিস করা সম্ভব নয়, যেহেতু তন্ত্র যুক্ত আছে। সাধক হলে আলাদা ব্যাপার। আমি আমার সাবজেক্টে ফিরে আসি। মেইন হচ্ছে সপ্তাংশ, D7 চার্ট। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, মানে 1 সপ্তাংশ। এই 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, সেই জন্য ওটার নাম হয়েছে সপ্তাংশ। 7 ভাগের 1 ভাগ বিচার করা হয়। এখানে বিচার করা হয় বংশধর, তার মানে তার ইনহেরিটেন্স কি ছিল। দেখুন জ্যোতিষ কতটা সত্যি, বেদের বাণী, বেদের চক্ষু স্বরূপ, সেটাকে কোথায় নিয়ে গেছে এরা, টোটালটা বিজনেসে পরিণত করে দিয়েছে। যাই হোক, ওগুলো আমার সাবজেক্ট না। আমার যেটা সাবজেক্ট সেটাই আমি বলবো, সেটা হচ্ছে সপ্তাংশ। সপ্তাংশ থেকে বিচার হবে বংশধর। এবার আমি চলে আসি নবাংশ। ইট ইজ দ্য মেইন চার্ট অফ এভরি জাতক এন্ড জাতিকাস। তার মানে
নবাংশ D9। এটা হচ্ছে বর্তমান সমাজে সবচেয়ে জনপ্রিয় চার্ট। একটা জাতক কিংবা জাতিকার নবাংশ চার্ট ছাড়া কারুর কোন 1% আপনি সত্যি কথা বলতে পারবেন না। বানিয়ে কথা বলতে হবে, সব বানিয়ে কথা বলতে হবে, ভুলভাল কথা বলতে হবে। আজকাল ম্যাক্সিমাম জ্যোতিষী কি করে, ক্লায়েন্টের কাছ থেকে কথাটা শুনে তারপর ওকে উত্তর দেয়। না, আপনাকে জানতে হবে তো। ফার্স্টলি ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজির মধ্যে কি আছে, ইউ ফাইন্ড আউট ইট ফার্স্টলি। আদারওয়াইজ আপনি কি করে প্রোগ্রাম করবেন, আদারওয়াইজ আপনি কি করে জাতককে সন্তুষ্ট করবেন? এটা কি সম্ভব? কোনো দিন সম্ভব নয়। এবার আমি বলছি নবাংশ। এই নবাংশ থেকে আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন, বহুবার আমি বলেছি, জাতক কিংবা জাতিকার বিবাহিত জীবনটাকে সবচেয়ে আগে বিচার করা যায় নবাংশ থেকে। এই নবাংশ সেই জন্য সবচেয়ে মানুষের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গ্রহের সাধারণ শক্তি, এই যে প্ল্যানেট গুলো বসে আছে তাদের শক্তিটা কি, তাদের কতটা এনার্জি রয়েছে ছকে, সেখান থেকে ওটা বেরিয়ে আসবে। গ্রহের বলবত্তা বিচার হয়ে যাবে, গ্রহের বলবত্তা বিচার হবে নবাংশ চক্র থেকে। সবচেয়ে ইম্পর্টেন্ট চার্ট হচ্ছে নবাংশ। এরপরও গুরুত্বপূর্ণ চার্ট আছে, আমি আসছি। এরপর হচ্ছে দশমাংশ। ইট ইজ দ্য মেইন চার্ট অফ ক্যারিয়ার। ক্যারিয়ার বিচার করতে গেলে কেউ দশমাংশ বিচার করে? কেউ না। শুধু দেখে দশমপতি কোথায় আছে, দশমপতির সাথে ষষ্ঠের কোনো কানেকশন হয়েছে কিনা, দ্বিতীয়ের সাথে একাদশের কোনো কানেকশন হয়ে গেছে না, না মিলবে না, মিলবে না। আই এম ওয়েল এক্সপিরিয়েন্সড অ্যাবাউট 37 ইয়ার্স অফ অ্যাস্ট্রোলজি। আমি অ্যাস্ট্রোলজি গুলে খেয়েছি, আমি জানি এর মধ্যে কি আছে। প্রত্যেকটা মানুষের জীবনে এটা কাজ করবে, কিন্তু আমরা সঠিকভাবে বিচার করি না, সেই কারণে আজকে এই অবস্থা। এবার হচ্ছে দশমাংশ বিচার করতে গেলেই আপনাকে ক্যারিয়ার, জব, সার্ভিস, কখন আপনার কর্মচ্ছেদ হবে, কখন আপনার চাকরিতে উন্নতি হবে, কখন প্রমোশন পাবেন, সবকিছু অল ডিপেন্ডস অফ দশমাংশ। দ্যাট ইজ D10, দ্যাট ইজ D10। ন্যাটাল চার্ট থেকে বিচার করে আপনি কোনো কনক্লুশন মানে সমাধানে আসতে পারবেন না। ক্যারিয়ার বিচার করতে হলে সবার ফার্স্ট দশমাংশ, তারপর লগ্ন চার্ট তো করতেই হবে, ওটা বাদ দিন, ওটা জাস্ট একটা পড়াশোনার অওয়া ক খ। কিন্তু মেইন যখন আপনাকে ঢুকতে হবে তখন দশমাংশ, এটা করতে হবে। হয়ে গেল D10। এবার আমি আসি দ্বাদশাংশ। ইট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট চার্ট। D12, এটাকে D12 হিসাবে অভিহিত করা হয়। 12 ভাগের 1 ভাগ, 12 ভাগে একটা রাশিতে, এগুলো বলবার কিছু নেই, 12 ভাগের 1 ভাগ হিসাবে বিচার হবে এই দ্বাদশাংশ D12। এখান থেকে বিচার করা হবে পিতামাতার সম্পদ কতটা আছে। অনেক জাতক কিংবা জাতিকা জানতে চায় আমার বাবার কত সম্পত্তি আছে, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো মানে হাউ মাচ প্যাটার্নাল সম্পত্তি অফ মাই ফ্যামিলিজ, এটা জানতে চাই। কিন্তু তো সেক্ষেত্রে পিতামাতার সম্পদ যখনই বিচার করবেন তখন আপনাকে দ্বাদশাংশ D12 চার্ট বিচার করতে হবে। D12 চার্টে আপনি সম্পূর্ণ A to Z জেনে যাবেন, একদম পরিষ্কার আয়নার মতো ছবি চলে আসবে আপনার পিতামাতার কত কোটি টাকা, কত লক্ষ টাকা আছে, বা কত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এখান থেকে কিন্তু ইনহেরিটেন্স, তার মানে পৈতৃক সম্পত্তি, প্যাটার্নাল অ্যাসেটস, যেটাকে প্যাটার্নাল অ্যাসেট বলা হয়, এবং আয়ুটা বিচার করা হয় কিন্তু D10 থেকে। এবার হচ্ছে ষোড়শাংশ বিচার। ষোড়শাংশ মানে D16, এই চারটিকে বিচার করা হয় D16 হিসেবে। এই D16 হচ্ছে একটি রাশির 16 ভাগের 1 ভাগ। এখান থেকে যে কি বিচার করা হয় ভাবতে পারবেন না। যানবাহন, বিলাসিতা, রুচি, অভিরুচি, প্রেম, সবকিছু এইগুলো কেউ করে। আপনি বলুন আমাদের 10 কোটি 11 কোটি লোক পশ্চিমবঙ্গে আছে, আপনি আমাকে একজন জ্যোতিষী খুঁজে বার করুন যে এই বিচারটা করে, শুধুমাত্র কম্পিউটার থেকে বের করে তাকে দিয়ে দেয়। সেও বোঝে না, যাকে দিলেও সেও জানে না, ওর তো কোনো মূল্য নেই। ওগুলো তো একদম আপনি মানে গদের খাতায় ফেলে রাখুন, ওর কোনো তো বেশ নেই। আপনাকে তো জানতে হবে ব্যাপারটা কি। ওই ষোড়শাংশ বিচার থেকে আপনাকে যানবাহন বিচার করা হবে। এবার এই ষোড়শাংশ বিচারের উপর যারা দেখুন গাড়ি কিনছে, তারা একদম এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজারের কাছ থেকে বলবে আমি কি কালারের গাড়ি কিনবো, আমার গাড়ির নাম্বার কি হবে, নেম প্লেটে কি লেখা থাকবে, এগুলো আপনাকে জানতে হবে। এটা একদম উইদাউট এনি এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার, নো ওয়ান ক্যান গিভ সলিউশন ফ্রম দিস চার্ট। এই চার্টে
এইটা ছাড়া কোনো কিছু করা যাবে না। এইবার হচ্ছে বিংশাংশ, দ্যাট ইজ D20। এখান থেকে কিন্তু খুব অদ্ভুত একটা জিনিস বিচার করা হয়। গুরু শিষ্যের সম্পর্ক কি শুধু কি টাকা পয়সার ব্যাপার, নাকি গুরু সত্যি শিষ্যকে ভালোবাসে? হোয়াট ইজ দ্য রিলেশন অফ গুরু এন্ড শিষ্যা? যেমন ঠাকুর বলেছেন, গুরু শিষ্যকে যেমন চিনে নেবে, শিষ্য গুরুকে ঠিক সেরকম ভাবেই চিনে নেবে। আজকাল তো গুরু শিষ্যের কোনো সম্পর্ক নেই। 1% তুমি এই নিয়ে আসো, তুমি এই নিয়ে আসো, দেখবে প্যাকেট কার কাছে বড় আছে তাকে বড় পিড়িটা দেবে। এটা হচ্ছে বর্তমান সমাজে গুরুদের অবস্থা। গুরু বলে কেউ নেই, পশ্চিমবঙ্গে কোনো গুরু নেই। গুরু কোথায়? সব ধান্দাবাজ, পুরো গুরু বলে কেউ নেই। এবার বলছি চতুর্বিংশাংশ, চতুর্বিংশাংশ D12, D24, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে 24 ভাগের 1 ভাগ। এই বিচারটি এখান থেকে বিচার করা হয়। এটা যে কি কঠিন ভাবতে পারবে না। উচ্চ শিক্ষা, হাইলি কোয়ালিফিকেশন পাবে কিনা, বিদেশ যাবে কিনা। বিদেশ করে মানুষ পাগল হয়ে যায়। বিদেশে গেলেই সে ফরফিট হয়ে যায়। এখান থেকে বলে 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা স্যালারি হবে, আমেরিকায় গিয়ে বলে যে না 3 লক্ষ টাকা হচ্ছে না, আপনি এখন আপাতত 1.5 লক্ষ নিন। এই করে চলে। সেখান থেকে পরিষ্কার বিচার করা যাবে D16 থেকে, D24 থেকে উচ্চ শিক্ষা এবং জাতকের মেধা, সে কতটা কি জানে, তার মেরিট কি আছে। আর একটা কি করা হয়, যে কোনো ট্রেনিং এ সে সফলতা পাবে কিনা, কম্পিটিশন, এনি কাইন্ডস অফ কম্পিটিশনে সে সাকসিড হবে কিনা, সেটা কিন্তু বিচার হবে D24 ছক থেকে। এবার আর একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সপ্তবিংশাংশ D27। এই D27 থেকে মানে 27 ভাগের 1 ভাগ, 27 ভাগের 1 ভাগ। এখান থেকে বিচার করা হচ্ছে কি, ওই জাতকের ছকের গ্রহের বলবত্তা এখান থেকেও বিচার করা হয়। এটা কিন্তু, এবং গ্রহের দুর্বলতা কোথায় আছে, গ্রহের এই ছকটার মধ্যে দুর্বল স্থানগুলো কি কি। 6, 8, 12 শুধু দুর্বল স্থান নয়। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলি 6, 8, 12 সাথে কানেকশন হলেই সেটা হবে না। না, মেলে না। আমি বহু দেখেছি 6, 8, 12 সাথে কানেকশন হয়েছে, কিন্তু সে দুর্বার গতিতে সে বেরিয়ে গেছে। সুতরাং আপনাদের কাছে একদিনে এতটা সম্ভব নয়। আমি দিনের পর দিন আমি প্রোগ্রাম করব আর এই কথাগুলো আপনাদের সামনে আলোচনা করব। আজকে আমি সপ্তবিংশাংশ মানে D27 অবধি আপনাদের সাথে আমি জানালাম। এরপরে অনেক আছে, এরপরে ত্রিশাংশ আছে, স্ববেদাংশ আছে, এগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ডেতে। আপনারা সব সময় আমার সাথে থাকবেন। প্রতি মঙ্গলবার 5:25 ইচ এন্ড এভরিওয়ান must be present to follow my live program of বিশ্বভৃগু এক্সেপ্ট। এছাড়া আপনি যে কোনো সময় যে কোনো ভাবে বিশ্বভৃগু চক্রবর্তী আমার একটা ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজ ফলো করবেন। ওখানে সমস্ত রকম প্রোগ্রাম আমার দেয়া আছে। আপনারা চাইলে ওখানে কমেন্টস করুন, আপনারা আমাকে জানান, এবং ইউ ক্যান কন্ট্যাক্ট অলসো বাই ফোন নাম্বার। ভালো থাকুন, আনন্দে থাকুন। সঠিক জ্যোতিষী, এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার, অলওয়েজ বি কানেক্ট, অলওয়েজ বি কন্ট্যাক্টেড বাই এক্সপিরিয়েন্সড অ্যাস্ট্রোলজার, যার বয়স 52+, যার শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট, তবে আজকালকার গ্রাজুয়েট নয়, যাদের জন্ম সময়, যাদের জন্ম তারিখ 1970 পরে, 1970 বা 1970 আগে, তাদের কাছে যান। যাদের বয়স 52+, 55, যারা জ্যোতিষটাকে শিখেছে তাদের কাছে যান। ছোকরাদের কাছে গিয়ে কি করবেন? ওরা তো পয়সা লুটবার জন্য এই লাইনে আসছে। আমার কাছে খবর আছে, স্ট্রিট হকার, মূল বিক্রি করে, তারা জ্যোতিষ হয়েছে। তা কি তারা আপনাকে সলিউশন দেবে? আপনি বলুন। আপনি বলতে পারেন না যে আমি খুব ঘ্যামি কথা বলছি। না, ঘ্যামি কথা না, আপনি কোনো ঘ্যামি কথা বলছি না, যেটা ফ্যাক্ট সেটাই জানাচ্ছি। যাক, অনেক ভালো লাগলো আপনাদের সামনে এসে আমি প্রোগ্রাম করলাম। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় মা, জয় তারা। ওং রিং চন্ডিকা ওই নমঃ, ওং রিং চন্ডিকা ওই নমঃ, ওং রিং চন্ডিকা ওই নমঃ।